কখনো কি এমন কোনো ফুটবল ম্যাচ দেখেছো যেখানে স্কোর লাইনটা গুরুত্বপূর্ণ না, বরং একজন খেলোয়াড়ের প্রতিটা টাচ, প্রতিটা মুভমেন্ট তোমাকে হাসাতে বাধ্য করে? স্টেডিয়ামের হাজার হাজার মানুষ একটা ড্রিবলের জন্য দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। এই অনুভূতিটা, এই জাদুটা শুধু একজন মানুষই তৈরি করতে পেরেছিল। ফুটবলের আসল জাদুকরের কথা বলছিলাম, যার নাম হচ্ছে রোনালদিনহো। ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রি শহরের এক সাধারণ পরিবারের জন্ম। ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার সব কিছু। তার বাবা ছিলেন একজন ফুটবলার, যিনি ছোটো রোনালদিনহোকে শিখিয়েছেন বলকে শুধু খেলাবে না, অনুভব করবে। কিন্তু মাত্র 4 বছর বয়সে সে হারিয়ে ফেলে তার বাবাকে একটা ছোটো ছেলের জন্য। এটা ছিল বিশাল ধাক্কা। কিন্তু এখানেই থেমে যায়নি সে, কারণ তার কাছে ফুটবল শুধু খেলা না, এটা ছিল বেঁচে থাকার একটা কারণ। রাস্তার ধুলো, ছোটো মাঠ আর বন্ধুদের সাথে খেলতে খেলতেই সে তৈরি করে নিজের আলাদা একটা স্টাইল, যেখানে নিয়মের থেকে বেশি ছিল স্বাধীনতা, আনন্দ এবং সৃজনশীলতা। ধীরে ধীরে সেই ছেলেটা বড় হতে থাকে আর ফুটবল বিশ্ব লক্ষ্য করতে শুরু করে। এটা সাধারণ কোনো ট্যালেন্ট না, এটা একদম আলাদা কিছু। তার পায়ে বল থাকলে মনে হতো বলটা যেন জীবন্ত। নো লুক পাস, রাবোনা, এলিস্টিকো, ডিফেন্ডাররা বুঝতেই পারতো না সে আসলে কি করতে যাচ্ছে। সে শুধু গোল করতো না, সে দর্শকদের আনন্দ দিত। ফুটবলকে সে একটা আর্টে পরিণত করেছিল। এরপর আসে সেই অধ্যায় যেখানে রোনালদিনহো হয়ে ওঠে এক কিংবদন্তি। এফসি বার্সেলোনা এ যোগ দেওয়ার পর পুরো বিশ্ব যেন নতুন করে ফুটবলকে দেখতে শুরু করে। ক্যাম্প তে তার প্রতিটা ম্যাচ ছিল একটা শো, একটা বিনোদন। 2005 সালে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার পারফরমেন্স ছিল যেন প্রতিপক্ষ দলের ফ্যানরাও দাঁড়িয়ে থাকে সম্মান জানায়। ভাবতে পারো, একজন প্রতিপক্ষ খেলোয়াড়কে স্ট্যান্ডিং অভিয়েশন দেওয়ার মুখের কথা। ব্যালন ডি'অর 2005 এটা ছিল শুধু একটা ট্রফি না, এটা ছিল তার জাদুর স্বীকৃতি। সে প্রমাণ করে দিয়েছে ফুটবল শুধু জেতার খেলা না, ফুটবল হলো আনন্দ। তারপর আসে আরেকটা অবিশ্বাস্য অধ্যায়। একজন তরুণ খেলোয়াড় স্বপ্ন নিয়ে বার্সেলোনাতে আসে। তার নাম হচ্ছে লিওনেল মেসি। যখন কেউ তাকে চিনত না, রোনালদিনহো তখন তাকে বিশ্বাস করেছিল। মেসির প্রথম গোল যেটা এসেছিল রোনালদিনহোর অ্যাসিস্ট থেকে, সেই মুহূর্তটা শুধু একটা গোল না, এটা ছিল একটা উত্তরাধিকার হস্তান্তর। এক কিংবদন্তি আরেক কিংবদন্তির জন্ম। প্রতিটা গল্পের পিছনেই একটা কঠিন বাস্তবতা থাকে। রোনালদিনহোর ক্যারিয়ার যত দ্রুত আকাশে উঠছিল, তত দ্রুতই নিচে নামতে শুরু করে। ডিসিপ্লিনের অভাব, পার্ট লাইফ, ধীরে ধীরে সে হারিয়ে যেতে থাকে। কিন্তু জানো, সবচেয়ে অবাক করা জিনিস কি? সে কখনো তার হাসিটা হারায়নি। মাঠের বাইরে সে সবসময় আনন্দ ছড়িয়েছে। এখন আমরা ফুটবল দেখি, গোল দেখি, ট্রফি দেখি, কিন্তু একটি জিনিস আমরা অনেক সময় ভুলে যাই, ফুটবলের আসল আনন্দটা। আর সেই আনন্দটা আমাদেরকে শিখিয়েছিলেন রোনালদিনহো। সে শুধু একজন খেলোয়াড় না, সে একটা অনুভূতি, একটা স্মৃতি, একটা হাসি, যা কখনো পুরনো হবে না। কারণ কিংবদন্তিরা কখনো হারিয়ে যায় না, তারা চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে। আর ফুটবলের ইতিহাসে ফুটবলের আসল জাদুকর হিসাবে রোনালদিনহোকেই ধরা হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্টে বলো তোমার ফেভারিট রোনালদিনহো মোমেন্ট কোনটা। আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্পোর্টস এক্সবিডি সবসময় নতুন নতুন ভিডিও, নতুন নতুন গল্প নিয়ে আসবে।